আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমরা যে দান সদকা করে থাকি এটাকে আরবিতে সদাকা বলা হয়। তো সদাকাকে তিন ভাগে ভাগ করা হয়: ফরজ সদাকা, ওয়াজিব সদাকা এবং নফল সদাকা। ফরজ সদাকা হচ্ছে জাকাত, ওয়াজিব সদাকা হচ্ছে ফিতরা এবং নফল সদকা হচ্ছে জাকাত ফিতরা বাদে বাকি অন্য সকল সদকাগুলো, দানগুলো। তো আজকে আমরা সদাকাতুল ফিতর সম্পর্কে আলোচনা করব। সদাকাতুল ফিতর উম্মাহের অধিকাংশ ওলামায়ে কেরামের মতে এবং হানাফি মাযহাবের মতে এটা হচ্ছে অজীব বিধান। তো বুখারী শরীফের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করেন যে ফারাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআম মিন তামারিন আও সাআন মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াজ যাকারি ওয়াল উনসা ওয়াস সগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবশ্যক করেছেন এবং সেটা পরিমাণ উনি বলেছেন যে সাআন মিন তামারিন আও সাআন মিন শাঈরিন, খেজুর কিংবা শাঈরের এক সা করে। কাদের উপরে? আলাল আবদি ওয়াল হুররি, স্বাধীন হোক কিংবা গোলাম হোক, স্বাধীন পরাধীন উভয়ের উপরে। ওয়াজ জাকারি ওয়াল উনসা, পুরুষ মহিলা উভয়ের উপরে। ওয়াজ সগীরি ওয়াল ক্যাবিরি মিনাল মুসলিমিন, এবং মুসলমানদের ছোট বড় সকলের উপরে এই সাদাকাতুল ফিতর এটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবশ্যক করেছেন। তো এরপরে সাদাকাতুল ফিতর কেন বা সাদাকাতুল ফিতর আমরা কেন আদায় করব, এই ব্যাপারে ইবনে মাজাহ শরীফে এবং আউদ শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি বর্ণনা পাওয়া যায়। উনি বলেন যে ফারাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর বা সদকাতুল ফিতর বা ফিতরাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবশ্যক করেছেন দুইটি কারণ। একটা হচ্ছে তুহুরাতুল লিস-সাইমি মিনাল লাগহি ওয়ার রাফাস, রোজাদারকে পবিত্র করার জন্য, মিনাল লাগহি ওয়ার রাফাস, লাগ এবং রফাস থেকে পবিত্র করার জন্য। লাগ এবং রফাস হচ্ছে অনার্থক এবং পাপের কাজ। রোজাদার ব্যক্তি রোজা রাখার পরও তার ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে যে পাপের কাজগুলো, অনার্থক কাজগুলো সংঘটিত হয়ে যায়, যেগুলা রোজাকে ত্রুটিযুক্ত করে ফেলে, সেই ত্রুটিযুক্ত রোজাকে পূর্ণ রোজা করার জন্য বা পবিত্র করার জন্য এবং রোজাদারকে পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর বা সদকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন। এটা হচ্ছে এক নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াতুআমাতুল লিল মাসাকিন, এই যে সদকাতুল ফিতর এটা তো মিসকিনদেরকে দিতে হবে। তো সেই মিসকিনদেরকে দিলে তাদের জন্য একটা তরমা হবে, এটা তাদের জন্য একটা সামগ্রী হবে, তাদের ভোগের একটা পণ্য হবে। সেই ভোগের পণ্যের জন্য এটাকে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করেছেন। তো মোট কথা হচ্ছে এর দ্বারা স্বয়ং ব্যক্তি তার নিজের উপকার হচ্ছে, তার ত্রুটিযুক্ত রোজাগুলো পূর্ণ হয়ে গেল, ত্রুটিযুক্ত রোজাগুলো আর ত্রুটি থাকলো না। আর দ্বিতীয় হচ্ছে মিসকিনদের উপকারিতা, তারা একটা খাদ্যদ্রব্য পাইলো, তারা একটা ভোগ দ্রব্য পাইলো, এর মাধ্যমে তাদের উপকার হইল। এরপরের বিধান কখন আদায় করতে হবে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আদ্দাহা ক্বাবলা সালাতি, অর্থাৎ ঈদের দিনের যেই সালাত আমরা আদায় করি ঈদগাহ ময়দানে গিয়ে, সেই ঈদের নামাজের আগে যদি কেউ আদায় করে ফেলে তাহলে সেটা যাকাতুন মাকবুলাতুন, ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, এটা হচ্ছে মাকবুল বা কবুলকৃত সাদাকা। আর যে ব্যক্তি ওমান আদ্দাহা বা'দা সালাত, অর্থাৎ ঈদের দিনের সালাত আদায় করার পরে যদি আদায় করে তখন কিন্তু সেটা ফিতরার সদকা হবে না, তখন সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে সাদাকাতুন মিনাস সাদাকাত, এমনি নরমাল বা নফল যে সদকা সমূহ আছে সেই সদকার মতো একটা সদকা হয়ে যাবে। তো এই জন্য সদকাতুল ফিতরকে আমাদের উচিত ঈদের দিন মুসাল্লায় বা ঈদগায় যাওয়ার আগেই আদায় করে ফেলা। এবং এর মাধ্যমে কি হবে, আপনি যাকে দিচ্ছেন সদকাতুল ফিতর তার কেনাকাটা, তার প্রয়োজন সে হাজতটা পূরণ করতে পারবে। তো এইটা হচ্ছে সদকাতুল ফিতর। আমাদের সকলের উচিত এই সদকাতুল ফিতর আদায় করাই, আমাদের রোজাগুলোকে পূর্ণ করা, রোজাগুলাকে ত্রুটি মুক্ত করা
এবং আমাদের মিসকিন ভাই যারা আছে তাদেরকে একটু সহায়তা করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন।